তো শুরু করি এখন, স্টার্টিং উইথ সেট বি। বি সাথে স্টার্ট করে লেটস গো উইথ হোয়াট ওয়াজ নিউ। তো হিয়ার ইজ আমার বি কোশ্চেন, বি সেট। টাটা, ওই করে যাবে। তো ডি সেটের 3 নাম্বার কোশ্চেনটা আমাদের সাইম আপ প্রবলেম। সো লেটস গো। তো দৃশ্যকল্প 2 কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে ব্যাখ্যা করো। কি বলছে? 5 কেজি ভরের একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো। সো মানে বলতে পারি, নর্মালি আমরা ম্যাথ করি এরকম, বাট এখন এটা ভূমি। আমার বস্তুটা এখানে আছে, বস্তুটা নিচ থেকে উপরে মারছি, রাইট? বস্তুটা নিচ থেকে আমি উপরে মারছি। ওকে, গেল। এখন আমাকে জিজ্ঞেস করছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, রাইট? তো ধরি এই বিন্দুতে আমার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, and এটা কিভাবে লিখবো আমি বলছি। ও না, সরি, গতিশক্তি বিভব শক্তির 1/3। তো এভাবে লিখবা। বলছে কি গতিশক্তি, আর এই সাইডে লিখবা কি, আমার বলছে কার বিভব শক্তির, মানে বিভব শক্তি এর 1/3, মানে 1/3, 1/3। এটা আর কি বলছে, তো দুটো মাঝখানে সমান সমান চিহ্ন। তো গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করে, লিখো ই কে। বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করে, ইপে। 1/3 বাংলায় লিখছি, সরি ফর দ্যাট, ইংলিশে। তো 1/3, মানে ইপে, ইপি/3 আর কি, এক্সাক্ট। এবার আসি, আমি ধরছি আমার এই বিন্দুতে আর কিরকম হবে। ওকে, গেল। তো আমি ধরি এটা কি ভূমি থেকে, ধরো এতটুকু ধরি আমি, ধরো x মিটার উচ্চতা, এতটুকু হইতেছে আমার এক্স ভূমি থেকে। ঠিক আছে, বেশ, বলো তো। এখন কে গতিশক্তি যেহেতু, সো হাফ এম বি স্কোয়ার, এন্ড বিভব শক্তির ক্ষেত্রে সেটা হইতেছে mgh/3 অ্যাপ্রক্সিমেটলি। এটাই তো আমার রুলসটা আর কি, তাই তো? ওকে, বা আমার তো সাইডে সরেনি। হুম। তো এখন হাফ এম ভি স্কোয়ার যেটা আছে, সুন্দর মতো দুই সাইড থেকে এম কাটে দাও। আমার কাছে লাগছে ভি। হাফ স্কোয়ারের জায়গায় তুমি বসাও ইউ স্কোয়ার। এন্ড রিমেম্বার, তুমি কি করতেছো? বস্তুটাকে নিচ থেকে উপরে ফেলতেছো। যেহেতু আমি নিচ থেকে উপরে ফেলতেছি, আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। অভিকর্ষ বল জি আমার কাজ করতেছে নিচে, বাট আমি তাও উপরে নিতেছি। দ্যাটস যেহেতু এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে, দ্যাটস আমার দ্য রুলস গনা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, ওকে, গেল। এন্ড এখানে এইচ এর জায়গায় হবে কি? এখানে এইচ এর জায়গায় কি হবে বলো তো? সরি ফর দ্যাট। এখানে এইচ এর জি এর জায়গায় তো জি হবে। এইচ, আমি বলছি কি এই বিন্দুতে তোমার মনে করো যে আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। কারণ খেয়াল করে দেখো তো, গতিশক্তি আমি কি বলছি, গতিশক্তি হচ্ছে আমার মোট কতটুক দূরত্ব সে অতিক্রম করে। তো এতটুক দূরত্ব সে অতিক্রম করতেছে, and এতটুক দূরত্বকে আমি কি দিয়ে প্রকাশ করছি? এক্স দিয়ে। দ্যাটস আমার এখানে হবে কি এক্স। সো এখানে হবে ইউ স্কোয়ার, আর যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে, তো ইউ স্কোয়ার মাইনাস 2gx। আই হোপ ক্লিয়ার। এখন তাইলে ভাই এখানে কি হবে?
বিভব শক্তির ক্ষেত্রে কি হবে, কালার চেঞ্জ আবার। হ্যাঁ, এখানে আবার এই যে তো দুই সাইড থেকে কাটা, জি এর জায়গায় জি থাকবে। এখন কথা হলো ভাই, এই যে এইচটা লিখছেন, এই এইচটা কোনটা খেয়াল করে দেখো। আমি বিভব শক্তির ক্ষেত্রে কি বলছিলাম, বিভব শক্তির ক্ষেত্রে আমার উচ্চতা হবে ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে দেখো তো, এটাও ভূমির ক্ষেত্রে কতটুকু উপরে আছে, এক্স মিটার না। দ্যাটস ওয়াই আমার এখানে জি এন্ড এইচ এর জায়গায় আমার হবে এক্স এন্ড নিচে 3। মানে যখন আমাকে বলবে যে ভূমি থেকে কোনো বস্তু উপরে ফেলছে এন্ড দেন বলছে গতিশক্তি বা বিভব শক্তি বের করো, তখন আমার দুইটাই দেখো সেম দূরত্ব হয়েছে, গতিশক্তির ক্ষেত্রেও এক্স হয়েছে, বিভব শক্তির ক্ষেত্রেও এক্স হয়েছে। আই হোপ বুঝতে পারছো। এখন অন্য ম্যাথ গুলো আলাদা হয় কেন, কারণ অন্য টাইপের যেই ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলাতে সবসময় ওরা বলে যে আমার উপর থেকে বস্তুটা উপর থেকে নিচে পড়ছে, দ্যাটস ওয়াই আমরা গতিশক্তির জন্য এতটুকু দূরত্ব কাউন্ট করি আর বিভব শক্তির জন্য আমরা এতটুকু দূরত্ব কাউন্ট করি। আই হোপ আমরা এটা বুঝতে পারছি। হুম, এখন সুন্দর মতো মানগুলো বসাও। ইউ স্কোয়ার, এন্ড যেহেতু বস্তুটাকে আমি যখন আমি ছুরি তখন বস্তুটা মান স্থির, তো ইউ এর মান 0। সো হাফের জায়গায় তোমার মনে করো যে কি, আমার এখানে ইউ এর জায়গায় আমি 0 লিখতে পারি, এই সাইড আমার 2 আছে, এই সাইড আমার 3 আছে, আর গুণ করে দিই। তো ইউ স্কোয়ারের মান যেহেতু 0, তো এটার মান জানাও যা না জানাও তা, তাই না? না, দেখো আমার এখানে কোয়েশ্চেনে বলেই দিছে। আচ্ছা আমি এখানে যাই। আমার আমার কোশ্চেনটা খেয়াল করো তো, কোশ্চেন আমার বলে দিছে না 5 কেজি ভরের একটা বস্তুকে আমি 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম, এক্স্যাক্টলি। আমি যদি ওটাকে এক্সট্রা বেগ না দিই, সে বস্তুটা তো আমার অভিকর্ষ বলের বিরুদ্ধে তো যাবেই না। আর নর্মালি আমরা যে ম্যাথ গুলা করে থাকি, যেগুলো যেখানে আমরা বস্তুটাকে উপর থেকে নিচে ফেলি, সেখানে আমার এক্সট্রা কোনো গতি দিতে হয় না, কারণ কি আমার অভিকর্ষ বলের দিকেই কাজ করতেছে না, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার ইউ এর মান হয়ে যায় 0। বাট আমরা এখানে যেই টাইপটা করতেছি, এই বস্তুটাকে নিচে নিয়ে উপরে ফেলতেছি, এটা পরন্ত বস্তু না, এটা হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তু। এন্ড নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার ইউ এর মান সবসময় আছে। এন্ড এখানে কোশ্চেন ইউ এর মান কত দিছে, 100, 100, হ্যাঁ 100 মিটার পার সেকেন্ড। তো এখন 3 দিয়ে এই সাইড কে গুণ করি, 2 দিয়ে ওই সাইড কে গুণ করি, তাহলে হয় কি দেখো তো, 3 u² - 2gx। এন্ড এই সাইডে আমার এই টুটা নিচে ভাগ হয়েছে, এপাশে গেলে গুণ দিয়ে হবে আমার শুধু 2gx। তাহলে বা 3 দিয়ে গুণ করো, 3u² - 3 দুগুণা -6gx ইজ ইকুয়াল টু 2gx। বা এই দেখো, এই -6gx ওই পাশে গেলে প্লাস, তো 3u² ইজ ইকুয়াল টু 6 আর 2 যোগ করলে 8, 8gx। তাহলে আমি এক্স এর মান বাইর করতে হলে সেটা হবে আমার 3u² / 8g। ওকে, মান বসাও। 3, ইউ এর মান হচ্ছে আমার 100 স্কোয়ার এন্ড 8, আর জি এর মান আমার কত, 9.8। তাহলে দেখো আমার এক্স এর মান কত আসে, ম্যাথ করে দেখবো। আসবে তোমার 382.653 মিটার, এন্ড এটা আমার অ্যান্সার। আই হোপ ক্লিয়ার। আমি তার একটু ছোট করে দেখা দিচ্ছি পুরো ম্যাথটা কি করছি। ও দেখো, বাকি চাইলে একটা স্ক্রিনশট বা এসএস নিতে পারো এন্ড দিয়ে নিজে ক্লিয়ার হতে পারো যে আমার এটা ম্যাথটা ঠিক আছে কিনা। ওকে, ওকে, নাও চলো আমরা সাইডে চলে যাই। সাইডে যাই, আমরা ঘোরা করব এখন। ঘোরা, ও জোসে কেমন লাগছে। হ্যাঁ, টাটা। ঘ নাম্বার ম্যাথে বলছে দৃশ্যকল্প 1 যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 1.9 সেকেন্ড সময় বেশি লাগে, তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে বা কিরূপ চেঞ্জ হবে। আচ্ছা, তো দৃশ্যকল্প 1 কি বলছে দেখি। 50% কর্মদক্ষতা বিশিষ্ট একটা ইঞ্জিন দ্বারা 50 কেজি পানি 20 মিটার উচ্চতায়, সরি উড়ে যেতেছে বারবার, 20 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। ওকে, তো আসো, মানে আমি আগে লিখি আমার ইঞ্জিন আমাকে কি কি ডেটা দিছে।
আমার ইঞ্জিন এখানে ডেটা দিছে, তোমার মনে করো যে আমার এখানে পানির ভর দিছে, পানির ভর। আমি এটাকে ডার্ক করে নিই। Wait, হ্যাঁ। আমার পানির ভর ইঞ্জিন দিছে প্রায় 20 কেজি। সরি, 50 কেজি। এম এর ভর দিছে 50 কেজি। দেন তোমার মনে করো উচ্চতা দিছে এইচ সমান 20 মিটার। জি এর মান আমরা জানি। এন্ড এই ইঞ্জিনটার ক্ষেত্রে টাইম লাগছে কত? 10 সেকেন্ড, এটাও দিছে। এন্ড ওরা আমাকে বলে দিছে ভাই এই ইঞ্জিনটার কর্মদক্ষতা হচ্ছে 50%। মানে ইঞ্জিনটা 50% আর কি কাজ করে, 50% কাজ করে আর কি। সো এগুলি হলো ইঞ্জিনের ডেটা। আমাকে এখন মানে উদ্দীপক থেকে ডেটা আমাকে এখন প্রশ্ন বলছে, যদি সম্পূর্ণ পানি তুলতে মানে উত্তোলন করতে আর কি 1.9 সেকেন্ড সময় বেশি লাগে, মানে আমার এখানে 10 সেকেন্ড বলছে, আর 1.9 সেকেন্ড মানে যদি এর সাথে যদি 11.1 যদি যোগ করি, হবে আমার কত? 11.9 সেকেন্ড। তো 11.9 সেকেন্ড যদি বেশি লাগে তো কর্মদক্ষতা কিরূপ পরিবর্তন হবে? এখন কথা হলো আমরা এখানে তাহলে এই ম্যাথটা কিভাবে করব? খেয়াল করে দেখো, আমার বস্তুটা বলছে কি 50% যেহেতু আমি ইটা ইটা থাকা মানে কি আমার কাছে? ইটা থাকা মানে আমার কাছে পি, আর এই দেখো এই মানগুলো আমার কাছে আছে এম এইচ টি। আমি এই মানগুলো ইউজ করে সহজে পি আউটপুট বের করতে পারি, পারি কিনা? সহজে আমি পি আউটপুট বের করতে পারি। এন্ড এখানে আমার ইটার মান দেওয়া। তো এই পি আউটপুট এন্ড ইটা এই দুইটা থেকে আমি বের করব পি ইনপুট। মানে কথা হচ্ছে কেন ভাইয়া পি ইনপুট বের করবো? খেয়াল করে দেখো ওরা আমার কাছে আলটিমেটলি কি চাইছে। আলটিমেটলি চাইছে আমার কর্মদক্ষতা কিরূপ চেঞ্জ হবে। মানে আমার আর একটা কর্মদক্ষতা বা ইটা প্রাইম বা ইটা টু বের করতে হবে। সো ইটা টু আর একটা যদি আমি বের করতে চাই, সেই ইটা টু এর আমার আবার বলতেছে যে ওই টাইম আমার টোটাল, যেমন এখানে টাইম হইতেছে আমার 10 সেকেন্ড। তো ধরি এটা টি টু, আমার 10 সেকেন্ডের থেকে এক্সট্রা 1.9 সেকেন্ড বেশি লাগবে, মানে 11.9 সেকেন্ড লাগবে আর কি। সো ডেফিনেটলি সেটার আমার আউটপুটের যে মানটা আসবে সেটা ডেফিনেটলি চেঞ্জ হবে। তাহলে আমি সেই ইটার টু এর মানটা আমি কিভাবে বের করব? আমার এইখানে যে পি ইনপুট মানটা দেওয়া, এইটাই এই ইটা টু এর ইনপুট আমার। বুঝতে পারছো? মানে ওরা আমাকে বলছে যে এখানে আমি যে ইনপুটটা ইউজ করতেছি, এই ইনপুটটাই আমার এইখানে দেওয়া থাকবে আর কি। আচ্ছা আমি আরেকবার বুঝাই বলবো, এটা একটু কনফিউজিং। দাও, পুরোটা কাটো, পুরোটা কাটো। ওকে গ্রেট, আসো। তো আমি এক কাজ করি, আমি এখান থেকে আগে পি আউটপুট বের করি, মানে আমার টোটাল মানে কতটুকু কাজ হইতেছে আর কি। সো পি আউটপুট সমান এম জি এইচ বাই টি। এটাকে পি ওয়ান দিয়ে লিখি। এন্ড তোমার টাইম টি ওয়ান, যেহেতু টাইমটাই আমার চেঞ্জ হচ্ছে খালি। এম এর মান 50, জি এর মান 9.8, এইচ এর মান 20, টি ওয়ান এর মান 10 সেকেন্ড। ক্যালকুলেটর করো, দেখবা যে এটাকে 10 সেকেন্ড তোমার আবার 5 হইব না। And এটার মান আসবে তোমার 980 ওয়াট। Wait, all this. Wait. হ্যালো মাহিন, বলো। ভাই ক্লাস নিতেছি রে। ওকে গ্রেট। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। ওয়েট। ওকে, গেল। তো এটা হচ্ছে আমার পি আউটপুট। আউটপুট বের হলো। আমাকে ওরা প্রশ্ন ইটা দিয়ে দিচ্ছে, মানে ইটা ওয়ান, যেটা হচ্ছে আমার 50%। তো এখন দেখো আমার কাছে পি আউটপুট আছে, ইটা ওয়ান আছে। তাই এখন আমি করব কি, আমার পি ইনপুট লাগবে। কারণ আমি যে দুইটা মোটর ইউজ করবো বা যন্ত্র ইউজ করবো সেটার আমার ইনপুট সেম। আসো, ইনপুট যদি দুইটারে আমি বের করি, পি ইনপুট, না পি ইনপুট এইভাবে না, এভাবে করলে আমাদের বেশি ইজি হবে। লেটস গো উইথ ইটা। ইটা মানে কি? পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, রাইট? ওকে, এটার মান দেওয়া আছে, হ্যাঁ। 50%। 50% পার্সেন্ট মানে কি বলতো? 50/100। পি আউটপুট এখান থেকে আমি পাইছি কত? 980 ওয়াট। ইনপুট দাও 980। আমার লাগবে পি ইনপুট। খুব সহজে এখান থেকে আমি পি ইনপুটের মান বের করতে পারবো। সেটা হচ্ছে কত বলো তো? 980 ইন্টু 100 ডিভাইডেড বাই
50, 50 দিয়ে 100-কে কাটলে হবে 2, আর 980 আর 2 গুণ করলে কত হয়? 1960। 1960 ওয়াট, এটা হচ্ছে আমার ইনপুট টোটাল, এটা হচ্ছে আমার আউটপুট। ওকে, আর আমার কাছে ইটা থেকে আমি পি ইনপুট বের করে ফেললাম। এখন আসো, আচ্ছা নিচে করি, নিচে করলে বেশি সুবিধা। তো আমি ওই আগের ম্যাথ থেকে কি বের করলাম? ইনপুটের মান বের করলাম কত? 1960 ওয়াট। ঠিক আছে, এখন ওরা আমাকে বলছে যে ভাই তুমি এখন ওই যে খেয়াল করে দেখো তো, আমার সব কিন্তু ডেটা কিন্তু ঠিক কি বলে ঠিক আছে, যে পানির ভর হচ্ছে তোমার 50 কেজি, উচ্চতা ঠিকই তোমার মনে করো যে বলছে 20 মিটার, কিন্তু ওরা টাইম বলছে কি? টাইম বলছে আমার যদি 1.9 সেকেন্ড বেশি লাগে, আগে লাগতো কত 10 সেকেন্ড, তো এখন ওরা বলছে 1.9 সেকেন্ড বেশি লাগে, তো ডেফিনেটলি কত হবে? 11.9 সেকেন্ড। তো আমার টোটাল টাইমটা কি বেশি লাগছে না? এন্ড টোটাল টাইমটা যদি আমার বেশি লাগে, তার মানে আমি যে পি আউটপুটের মানটা পাবো, পি আউটপুট, তো আমি যে পি আউটপুটের মানটা পাবো, সে পি আউটপুটের মানটাও ডেফিনেটলি আমার চেঞ্জ হবে। তো এটা দিচ্ছি পি আউটপুট টু। পি আউটপুট টু সমান এম জি এইচ, এই টিটাকে টি টু দিয়ে লিখলাম, হচ্ছে টি টু। এম এর মান আমার 50 কেজি, জি এর মান 20 মিটার, এই এইচ এর মান 20 মিটার, জি এর মান 9.8, এন্ড টি টু হইতেছে কত? 11.9। তো আমার এখানে পি আউটপুট মানে পরিবর্তিত লভ্য কার্যকর ক্ষমতা, এটা আসছে কত? 823.53 ওয়াট। খেয়াল করে দেখো তো, আমার এখানে সময় বেশি লাগছে, সময় বেশি লাগছে তাই আমার পাওয়ার 823, আর উপরে ম্যাথে আমার সময় কম লাগছে 10 সেকেন্ড, তাই পাওয়ার 980। এখন কথা হলো ভাই এটাতে কি বুঝাইতেছেন? দেখো আমার পাওয়ার এখানে বেশি বলেই সময় কম লাগছে, তাই না? আমার মোটরের পাওয়ার বেশি তাই পানি বেশি তুলছে, আর বেশি অল্প সময়ে 50 কেজি পানি তুলছে 10 সেকেন্ডে। আর এখানে তার মোটরের পাওয়ার কম 823, তাই 50 কেজি পানি তুলতে ওর লাগছে 11.9 সেকেন্ড। ওকে, তো এখন তো আমার কাছে তোমার মনে করো পি আউটপুট টু আছে, এন্ড পি ইনপুটটা তো তোমার মনে করো যে ফিক্সড, এই যে এখানে যে ইনপুটটা পাইছি এটাই। এখন খালি আমি এখান থেকে কি করব? ইটা বের করব। তো পরিবর্তিত কর্মদক্ষতা যেহেতু এটা, ইটা টু সমান পি আউটপুট টু ডিভাইডেড বাই পি ইনপুট। পি ইনপুটটা যেহেতু দুইটার ক্ষেত্রে সেম, আহামরি কোনো প্রবলেম নাই। তো পি আউটপুটের মান আসলো আমার 823.53, অ্যান্ড পি ইনপুটের মান আসলো তোমার 1960, অ্যান্ড ডেফিনেটলি শতকরা, তাই 100 গুণ, আর লাস্টে পার্সেন্টেজ চিহ্ন। তো এখন এখানে তাহলে ক্যালকুলেশন করে দেখবা, মান আসবে আমার 42%। তাহলে আমার ওরা প্রশ্নে বলছিল কি, প্রশ্নে আমার ইটার কর্মদক্ষতা দেওয়া ছিল 50%, বাট এখন আমার কর্মদক্ষতা কত বেড়েছে বলো? 42%। সো কি আমার কর্মদক্ষতা চেঞ্জ হয়েছে? এক্স্যাক্টলি, আমার কর্মদক্ষতা চেঞ্জ হয়েছে। তো এখন এটাকে আমি কিভাবে বলবো? তো আমার কর্মদক্ষতা এইভাবে বলবো যে আমার কর্মদক্ষতা কি হয়েছে? হ্রাস পাইছে। কর্মদক্ষতা হ্রাস পাইছে বা কর্মদক্ষতা কমছে, কতটুকু কমছে? হ্রাস পেয়েছে কত? 50%। 50% তো লেখা লাগবে না, যেহেতু দুইটা সেম একক, তাই এখন ওরকম কাহিনী করা দরকার নেই। সুন্দর মতো 50 - 42 ব্র্যাকেট ক্লোজ। সো 8%, এটা আমার অ্যান্সার শেষ। আই হোপ এত ক্লিয়ার। তো আমি ইয়া করে বুঝে দিচ্ছি একটু। সরি সরি সরি, দেখো একটু রিমাইন্ড করে ফেলো। এটা ছিল আমার গরু, এটা ছিল আমার গরু, এন্ড এটা হচ্ছে আমার সেই ঘোড়া। ধাপগুলা আই হোপ বুঝতে পারছো। ওকে, গেল, গ্রেট। ওকে, পেজ 2, ডি সেট চলতেছে। ডি সেটের আমরা আগে 3 নম্বর কোশ্চেনটা সলভ করছি, এন্ড বাকি কোশ্চেন গুলা যদিও খুব ইজি, তাও আসে।
ওকে, আচ্ছা, 2 নম্বর। এটা পিঙ্ক কালার দিয়ে দেখো না, পিঙ্ক। ওরে, এত বাড়াইছে কে রে স্ট্রোক। ওকে, তো 2 নম্বর কোশ্চেনটা আমি যদি তোমাদের একবার আঁকায় দেখাই, মানে উদ্দীপকটাকে অ্যাটলিস্ট কি বলছে। আমার এই যে, মানে এখন বস্তুটা আমার উপরেই আছে, বস্তুটা উপরে। আচ্ছা, আমি ড্রয়িংটা সুন্দর হয়নি, এই একটা সাবজেক্টে আমি খারাপ ছোটবেলা থেকে। এই যে বস্তুটা, বস্তুটাকে আমি এই যে নিচে ফেললাম। ওকে, আমার বস্তুটা ভর দিচ্ছে এখানে এম সমান কয় কেজি, 5 কেজি। বলছে 5 কেজি। এই এতটুকু ডিস্টেন্স কে ওরা ভাগ করছে 5 ভাগে। এ, এটা এ, বি, সি, ডি, আর এই ভূমিটা হচ্ছে আমার ই। হুম, ওকে। আমার টোটাল বলছে, আর প্রতিটা দূরত্ব দিয়ে দিছে আমার। এ বি সমান, বিসি সমান, সিডি সমান, ডিই সমান, টোটাল দূরত্ব হচ্ছে 8 মিটার। সো কমন সেন্স, আমার এইটা এটা 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 চারটা মিলে যদি 8 মিটার হয়, তো প্রত্যেকটা তোমার মনে করো যে কত করে বলো তো। মানে এটা হচ্ছে আমার 8। আচ্ছা, আমি তোমার হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ, আমার কালার চেঞ্জ, আমার এতটুক 8, এতটুক 8, আবার এতটুক 8, আবার এতটুক 8, আবার এতটুক 8। আমার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 32 মিটার। বাট ওইটার কোনো কাজ নাই আর কি অ্যাকচুয়ালি। মেন ম্যাথে যাই। হ্যাঁ, ম্যাথের আমার গরুতে আমাকে বলছে যে সি বিন্দুতে, সি বিন্দুতে গতিশক্তি মানে ই কে বের কর, ই কে ইজ ইকুয়াল টু হোয়াট, সি বিন্দুতে। সি বিন্দু মানে এই বিন্দুতে। এখন খেয়াল করে দেখো তো, আমরা যখন গতিশক্তি বের করি, গতিশক্তি বের করার সময় আমরা দূরত্ব কোনখান থেকে কাউন্ট করি, যে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব। And এখানে বস্তুটা কিন্তু নিচ থেকে ফেলেনি, উপর থেকে ফেলছে। তো উপর থেকে যদি ফেলে এ থেকে সি বিন্দু, তো এই এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত? এই একটা যদি এগুলি 8 মিটার করে হয়, তাহলে আমার টোটাল এ থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে আমার কত? 8 + 8, 16 মিটার, রাইট? এখন তো তোমার মনে করো যে বাকিগুলো সব ইজি। আমাকে বলছে সি বিন্দুতে বস্তুটার গতিশক্তি বের করো। তো গতিশক্তি বের করার সূত্র কি? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফের জায়গায় হাফ রাখো, বস্তুর ভর 5 কেজি লেখো। এন্ড ভি স্কোয়ারের জায়গায় বস্তুটা যেহেতু এখন উপর থেকে নিচে পড়তেছে, তাই সেটা পরন্ত বস্তু, তাই এটা সূত্র হইতেছে ইউ স্কোয়ার প্লাস 2GH। এন্ড যেহেতু আবার পরন্ত বস্তু, এখানে এক্সট্রা বেগ দিয়ে ওকে নিচে ফেলেনি। তো আমার ইউ এর মান কত? 0। তো আমি এখানে ইউটা নিচে এখানে 0 লিখে ফেলি। হ্যাঁ, 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 বেশি মুছে গেছে। ওকে, মুছে ফেললাম। এখানে যে হাফ ইন্টু 5 ইন্টু এই যে 82, জি এর মান 9.8। এন্ড এই যে এইচটা, এই এইচটা আর কি কতটুকু বলতো, এই 16 মিটার না? তো এইচ এর জায়গায় বসাও 16 মিটার। এই 2 আর 2 কাটা, তারপর এটাকে 5 × 9.8 × 16। তো আমার 784 জুল। এককটা তোমরা দাও নাই মেবি, আমি অনেকজনের খাতা চেক করলাম, একক 784 জুল। ক্লিয়ার? আই হোপ। তো আমাদের কত, গরু শেষ, দুয়ের এখন ঘোড়া। ঘোড়াতে বলছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে এ বি সি ডি ও ই বিন্দুতে বস্তুটা বিভব শক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন করে বিভব শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো। ওকে, চলো আমরা অন্য পেজে যাই। আচ্ছা, এই ম্যাথটা বুঝছো না? ইজি ম্যাথ ছিল, এটা অনেক ইজি। হ্যাঁ, তাই দেখ, পাঠাই দিচ্ছি। ইয়া, লেটস স্টার্ট।
चलिए शुरू करते हैं। पानी খেলাম। ঘোড়া। হুম। বস্তুটা মুক্তভাবে পড়তে থাকলে এ বি সি ও ডি ই বিন্দুতে বস্তুর বিভব শক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন করে বিভব শক্তি ব্লা ব্লা ব্লা। সো বেসিক্যালি আমার বের করতে হবে কি, আমার প্রতিটা পয়েন্টে বিভব শক্তি বের করতে হবে। চিত্রটা আমি আবার আঁকি। এটা আমার বস্তু। এটা একটু বড় করে আঁকি। হুম, এটা হচ্ছে আমার ভূমি। এ বিন্দুটার নাম ই। আর এটার নাম এ। এ বি সি ডি ই। আমার প্রতিটা পয়েন্টে বিভব শক্তি বের করতে হবে। এন্ড এটা খুব ইজি জিনিস, আমরা এটা আশা করি সবাই পারবো। তো আমি বের করি এ বিন্দুতে বিভব শক্তি, মানে এটার নাম দিলাম ইপিএ, পটেনশিয়াল এনার্জি অফ এ পয়েন্ট। তো সূত্র কি, এম জি এইচ, তাই তো? আচ্ছা, এখন দেখো বস্তুটা ভর কত দেওয়া আছে এখানে জানি, 5 কেজি। জি এর মান 9.8। এখন এইচ এর মান কত হবে? এ পয়েন্টে যেহেতু and আমরা বলছি বিভব শক্তির ক্ষেত্রে আমরা দূরত্ব মাপি কোনটা, ভূমি থেকে কত উপরে আছে। তো সেটা ভূমি থেকে কত উপরে আছে, এক একটা যদি 8 মিটার করে হয়, 8 8 16, 16 8 24, আর 24 আর 8 কত, 32। তো এখানে হবে 32 গুণ। সেম সবগুলি একসাথে তুলে দেন তোমার ইয়া করবো। বি বিন্দুতে ইপিবি সমান এম জি। এখানে একটা কাজ করতে পারো, হ্যাঁ, এইচটা চেঞ্জ করে তোমার মনে করো এইচ এর জায়গায় তুমি এটাই লিখতে পারো যে ধরো কি আমার, যেহেতু এই বিন্দুতে আমি বের করছি, আচ্ছা এখানে ইয়াই লিখে দাও, H1। H1 মানে পুরাটা আর কি। তো পরেরটাতে আমি বের করবো MgH2। তো আবার সেম সব 5 × 9.8। এখন H2 কত, বস্তুটা কিন্তু এখন বি বিন্দুতে। তো সে ভূমি থেকে কতটুকু উপরে আছে, এই এতটুকু হচ্ছে আমার 8 মিটার। এতটুকু আবার 8, মানে 8 8 16, 16 আর 8 24। তো এখানে 24। তো এই বিন্দুতে ইপিসি সমান MgH3। এখানে হচ্ছে 5 × 9.8, 24-এর জায়গায় এখন হবে 16। মানে এখন সি বিন্দুতে ভূমি থেকে কতটুকু উপরে, 8 আর 8 16। আবার ডি বিন্দু ইপিডি সমান MgH4। আবার কি 5 × 9.8 ইন্টু, এবার 16-র জায়গায় কত, এই বিন্দুতে যেহেতু ভূমি থেকে 8 মিটার উপরে, 8। আর ই বিন্দুতে তাইলে কি, ইপিই, দেখো তো এটা তো ভূমিতেই, মানে ভূমি থেকে কি আমার ই বিন্দুর কোনো দূরত্ব আছে? উত্তর হইতেছে নাই। কিন্তু ম্যাথমেটিকের ভাষায় উত্তর আছে। সেই উত্তরটা কি, 9.8 × 0। তো যেটার সাথে গুণ করলে আমার মান হবে 0। তো আমি ক্যালকুলেটর একটা একটু করে বসাই। এটা 392, এটা 784, এটা হচ্ছে 11,1176, এটা হচ্ছে আমার 1568। খেয়াল করে দেখো আমার এই এখনো ম্যাথে কিন্তু একটা ভুল আছে। এন্ড সেই ভুলটা কি, তোমরা অনেক ম্যাক্সিমাম করো, যে একক দাও না। এটা কি আমার, যেহেতু আমি বৃহৎ শক্তি বের করছি, শক্তির একক জুল, সুন্দর মতো একক দিয়ে দিবা, জুল 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 জুল। আমরা প্রতিটা পয়েন্টের বৃহৎ শক্তি বের করছি। এখন গ্রাফটা কেমন হবে, লেটস গো। দেখো গ্রাফ। তো ওরা আমাকে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা যদি আবার পড়ি, কোশ্চেনে বলছে যে বিভব শক্তি বনাম উচ্চতার গ্রাফ। মানে আমার ইপি আর উচ্চতা, মানে ইপি আর এইচ, এটার মধ্যে গ্রাফ আঁকতে হবে। ওকে, তো আসো গ্রাফটা আঁকি। আমি বুঝছো আমার ব্যাকগ্রাউন্ড স্পটিফাই চালু আছে, দ্যাটস ওয়াই গান মাঝে মাঝে শুনতেছি এন্ড একটু গুনগুন করে গাইতেছি। তো মানে একঘেয়েমি কাটতেছে আর কি, দ্যাটস ইট। একটু কনসিডার করে, ওকে। তো যেহেতু বিভব শক্তি আর উচ্চতা, এন্ড বিভব শক্তি যেহেতু আগে বলছে, তো এটা সবসময় আমার ওয়াই অক্ষে হয়, এন্ড পরেরটা হয় আমার এক্স অক্ষে। তো এখান থেকে এটা মুছে দিই।
এর একটা গ্রাফে আমরা জানি সব সময় এটা হইতেছে আমার ওয়াই অক্ষ, and এটা হচ্ছে আমার ডেফিনেটলি এক্স অক্ষ। তো বৃহস্পতি মানগুলো বসে, একটা মান আসছে বৃহস্পতি 0, একটা আসছে তোমার 392, একটা মান আসছে 784, একটা মান আসছে তোমার 1176, আর একটা মান আসছে তোমার 1568। কখন কখন আসছে, আর উচ্চতা কত কত ছিল? এটা যদি 0 মিটার হয় মানে ভূমিতে, ভূমি থেকে উচ্চতা ছিল ধরো 8 মিটার, 16 মিটার, দেন 24 মিটার, এন্ড দেন 32 মিটার, রাইট? পয়েন্ট গুলা সিলেক্ট করো। এটা হচ্ছে এই পয়েন্ট 392 আর 8 এইখানে। যখন উচ্চতা 16 মিটার তখন 784, এটা এই পয়েন্ট। দেন 24 মিটার যখন, তখন বিভব শক্তি 1176, এই পয়েন্ট। এন্ড যখন 32 মিটার তখন বিভব শক্তি ছিল 1568 জন, এই তো এই পয়েন্ট। এন্ড লাস্টে তুমি করবা কি, সুন্দর মতো এইটা যোগ করে দিবা। And, যোগটা সুন্দর হয়নি, এন্ড কোনটা কোন পয়েন্ট এটা জাস্ট তোমার মতো উল্লেখ করে দিবা। যেমন এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি, এন্ড এটা তো ভূপৃষ্ঠ, বা চাইলে এখানে ই লিখে দিতে পারো, অ্যাজ ইউর উইশ। এন্ড যখন তুমি এরর করবা, এন্ড এই সাইডে লিখে দিবা তোমার একটু তেরা করে, আমার একটু তেরা করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার যে উপরের দিকে বিভব শক্তি গেছে এটা বুঝাইলাম, এন্ড এদিকে আমার বুঝাইছে দূরত্ব, মানে দূরত্ব না তো উচ্চতা আর কি, এইচ। এন্ড এটা আমাদের ডি সেটের 2 নম্বর কোশ্চেন ডান। তো আরেকবার ওভারভিউ। দেখো, একটা ইজি ছিল কিন্তু, এটা আমার পুরা 2 নং এর গরু এন্ড 2 নং এর ঘোড়া। আই হোপ ডান। ওকে, ডান। নেক্সট পেজ। এখন 1 নম্বর, 1 নম্বর ম্যাথ সবচেয়ে বেশি ইজি ছিল, 1 নম্বর সিকিউরিটি আর কি। সরি, উল্টাপাল্টা সাউন্ড হচ্ছে পেট থেকে। 20 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 30 সেকেন্ডে 10 মিটার উলম্ব উচ্চতায় 3000 কেজি পানি তুলতে পারে। প্রথম প্রশ্ন, নিউক্লিয় শক্তি কাকে বলে? এটা পারছিলা? আহ হুম, পারার কথা ছিল, কোশ্চেনটা ইজি ছিল। তো ওকে, আবার ব্যাক করলাম। ওকে, ইঞ্জিনটার কার্যকর ক্ষমতা কত? কার্যকর ক্ষমতা মানে কি বুঝছো? ওকে, আমার এখানে কি কি ডেটা দিছে? আমার এখানে ডেটা দিছে পানির ভর 3000 কেজি। ওকে, আমার এখানে বলতে টাইম লাগে আমার 30 সেকেন্ডস। আবার বলছে আমার উচ্চতা হইতেছে এখানে, মানে তুলবো 10 মিটার। আই হোপ আমার কিছু লাগবে না। তো এম এর মান জাস্ট মান বসাও। শূন্য শূন্য কাটা 100, ক্যালকুলেটার চাপো। মান আসবে তোমার 9800 ওয়াট। হ্যাঁ, এটা খুব ইজি, এটা অত বেশি এক্সপ্লেনেশন লাগবে না। ঘর নাম্বারটা ইজি। বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত নির্ণয় করো। আমার এখানে দেখো 9800 ওয়াট, ঠিক আছে? এটা আমার আউটপুট আগের ম্যাথ থেকে, মানে থেকে গ থেকে পায় পি আউটপুটের মান 9800 ওয়াট। এন্ড প্রশ্নে আমার ইনপুট কত দেওয়া? প্রশ্নে ইনপুট দেওয়া 20 কিলো ওয়াট। এন্ড 20 কিলো ওয়াট থেকে আমি যদি ওয়াটে নিতে চাই, আমার 20 × 1000 গুণ করতে হবে, মানে 20,000 ওয়াট।
পি আউটপুট আছে, পি ইনপুট আছে, জাস্ট এখন ইটা ইটার সমান পি আউট বাই পি ইন ইন্টু 100, মানে 9800 ডিভাইডেড বাই 20,000। শূন্য শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 98 আর 200 থাকে, এটার সাথে পরে 100 গুণ। আমি ডাইরেক্ট অ্যান্সারটা লিখি, অ্যান্সারটা হচ্ছে আমার 49%, মানে এটাই অ্যান্সার। এটা আহামরি বোঝানো লাগবে না, আই হোপ। দেখো, একের গ ঘ খুব ইজি ছিল সেট ডি এর, এন্ড দ্যাটস হাউ আমাদের সেট ডি সলভ ডান। সি ইউ ইন নেক্সট সেট।